ভারতের মাদুরায় অনুষ্ঠিত জুনিয়র হকি বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে খেলোয়াড়দের বরণ করে নেয় হকি ফেডারেশন। এই দলকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছে ফেডারেশনের কর্তৃপক্ষ। এদিকে ১.৫ বছর ধরে বন্ধ থাকা ঘরোয়া হকি লীগ চালু করার দাবি জানিয়েছেন আমিরুল মেহরাবরা। ভারতের মাদুরায়ে অনুষ্ঠিত জুনিয়র হকি বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে দারুণ চমক দেখিয়েছে বাংলাদেশ। ২৪ দলের মধ্যে ১৭তম স্থান অর্জন করেছে। অস্ট্রিয়াকে হারিয়ে জিতেছে চ্যালেঞ্জার ট্রফি। তরুণ দল নতুন সম্ভাবনার বার্তাও দিয়েছে। দেশে ফেরার পর বিমানবন্দরে বাংলার ছেলেরা পেল উষ্ণ অভ্যর্থনা, মিষ্টি ও ফুল দিয়ে ওদের স্বাগত জানায় হকি ফেডারেশন। এর আগে শেষ কবে এমন সংবর্ধনা পেয়েছে হকি ফেডারেশন? স্মৃতি হাতড়েও তা পাওয়া মুশকিল। ৬ ম্যাচে ১৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাংলাদেশের আমিরুল ইসলাম, করেছেন ৫টি হ্যাট্রিক। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এই খেলোয়াড়ের আশা ১.৫ বছর ধরে বন্ধ থাকা ঘরোয়া লিগটা এবার চালু হোক। প্রিমিয়ার লিগ, ফ্র্যাঞ্চাইজি লিগ, এই টুর্নামেন্টগুলো যখন হবে তখন বিদেশি যারা টপ লেভেলের প্লেয়ার তাদের সাথে আমরা খেলবো। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। এবং তাদের থেকে আমরা নতুন নতুন জিনিস শিখতে পারবো। আমাদের আসলে নিয়মিত ম্যাচ খেলা দরকার, কারণ আমাদের ম্যাচ টেম্পারমেন্ট আমাদের হয়তোবা এখন খুবই কম, কারণ এখন আমরা ম্যাচ খেলে আসছি। এখন আমরা জানি যে ইউরোপ এশিয়ার মধ্যে পার্থক্য কতটুকু বা কীভাবে তারা খেলে। তবে সব জটিলতা কাটিয়ে দ্রুতই লিগ শুরু করার আশ্বাস ফেডারেশনের। পাশাপাশি এই দলকে আরও পরিণত করতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে তারা। আমরা ক্লাবদের সাথে মিটিংয়ে বসছিলাম, আপনাকে আমি জানাইছি আগেও। ওনারা বলছিলেন ওদের টাকা পয়সার অভাব, ওনারা এই ডিসেম্বর পর্যন্ত অনেকে সময় চেয়েছিল। এখন বাংলাদেশের খেলা দেখে অনেক দেশ বলছে কি তোমাদের প্লেয়ার আমাদেরকে দাও, আমাদের ক্লাবে খেলবে। আপাতত কিছুদিনের বিশ্রাম পেয়েছে আমিরুলরা। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।